রাশিয়াতে মানব পাচার। সিএকবি পডকাস্টে আমি রয়েছি বিরাজ। আমি সবসময় আসলে মানব পাচার নিয়ে কথা বলি। মানব পাচারের রোধ এবং মানব পাচার দমন এবং মানব পাচারের বিকল্প যে শ্রমবাজার, সেটির জন্য আমি সবসময় সোচ্চার। আসলে আপনারা জানেন 17 মাসে রিসেন্টলি আপনার 2025 এবং 26 চলতেছে, ইভেন 24-এর কিছু শেষ অংশে আপনার এই 17 মাসে বাংলাদেশ থেকে 6 লাখ প্লাস বাংলাদেশি রাশিয়াতে পাড়ি দিছে। আসলে এগুলো কেন কীভাবে দিছে, কার মাধ্যমে দিছে, কেমনে দিছে, এগুলো আসলে আপনারা যারা বাংলাদেশে অনেক মানে অসচ্ছল এবং বেকার বিভিন্ন পেশা শ্রেণীর কিছু উদ্যোক্তা এবং বিভিন্ন ব্যবসায়ী, তাছাড়া কিছু তরুণরা রয়েছে এবং এডুকেশন পার্সন, তারা উন্নত জীবনের আশায় এবং ভালো স্কিল অথবা ভালো লেখাপড়ার জন্য অথবা বিভিন্ন কর্মের জন্য তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করতেছে। তাছাড়া অনেকের অর্থনৈতিক ইকোনমিক্স প্রবলেম সব মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন গুপ্তরা রয়েছে এবং বিভিন্ন মানব পাচার চক্র রয়েছে। তারা অতি সহজে অল্প কিছু টাকার মাধ্যমে আপনারা রাশিয়াতে যে লেখাপড়া করতে যেতে পারবেন, লেখাপড়ার পাশাপাশি আপনারা জবও করতে পারবেন। সেটির প্রলোভনে পড়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা বাংলাদেশ থেকে 6,000 প্লাস 17 মাসে রাশিয়াতে পাড়ি দিছে। তো যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কি তারা কিছুদিন তাদেরকে ওইখানে এজেন্সি এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদেরকে কিছুদিন সার্ভে করার পরে তাদেরকে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সম্প্রদায়ের কাছে তাদেরকে দিন শেষে কাজে পাঠাচ্ছে। কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে কাজটা তারা দেখা যাচ্ছে কি কাজে যাওয়ার পরে কয়েক সপ্তাহ চলে যাওয়ার পরে দেখা যাচ্ছে তাদেরকে মানে রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য তাদেরকে সৈনিক হিসেবে তাদেরকে নিয়োগ দিচ্ছে বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন এজেন্সি। কিন্তু তারা দিন শেষে দেখতেছে কি আমি একটু সুখে থাকবো, শান্তি থাকবো, দিন শেষে আমার একটু কষ্টের কারণে আমার পরিবার পরিজন একটু সুখ শান্তি জীবন কাটাবে। দিন শেষে তারা কী করবে, হতাশা ভোগ করতেছে, ওইখানে চলে গেছে। কী করবে, দিন শেষে তারা মানে প্রক্সি গ্রুপ হিসাবে, আপনারা জানেন ওয়াগনার যে মেরে ফেলা হয়েছে অথবা উনি মৃত্যুবরণ করছে রাশিয়ার একটা একটা মানে আপনারা জানেন বাংলাদেশে যেরকম আমাদের দেশে যেমন পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর রয়েছে, সরকারের নিজেও তেমনি ইউরোপে এবং আপনার আমেরিকাতে, রাশিয়াতে বিভিন্ন বড় বড় এরকম সামরিক কিছু আধা সামরিক স্বায়ত্তশাসিত কিছু মানে সামরিক কর্মকর্তা রয়েছে, তারা এরকম মানে সৈনিক তৈরি করে বিভিন্ন সরকারকে বা বিভিন্ন গোষ্ঠীকে কী করে ভাড়া দেয়। তারা ওই দেশ, ওই সরকার, ওই গোষ্ঠীর পক্ষে তারা যুদ্ধ করে। তেমনি বাংলাদেশের অনেক যুবককে তাদেরকে ওই বিভিন্ন ব্যক্তি বিশেষ অথবা বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন সম্প্রদায়ের এজেন্সির কাছে তাদেরকে বিক্রি করে দেয়। তারা দিন শেষে ওইখান থেকে ট্রেনিং নিয়ে তারা যুদ্ধে অনেক অনেক এরকম আপনার সোশ্যাল মিডিয়া বা পত্রপত্রিকা বা বিভিন্ন নিউজ চ্যানেল দেখবেন অনেক রাশিয়ান থেকে ফেরত বাংলাদেশিরা তারা তাদের জীবনের যে দুঃসহ জীবন কাটিয়েছিল এবং তাদের সামনে হাজার হাজার তাদের সাথে থাকা অনেক বাংলাদেশি মানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে এবং তারা একেবারে সম্মুখ সারিতে তারা ছিল যুদ্ধের রণাঙ্গনে। তো আসলে এই আমার দেশ থেকে মেধাগুলো তারা বিদেশ চলে যাচ্ছে। আসলে এই কারণে আমি মনে করি সরকার যে জনশক্তি এবং ব্যুরো রয়েছে তারা মূলত কাজ করে যে আপনি বিদেশে যাবেন, কোন প্রতিষ্ঠানে যাবেন, কি কাজ করবেন, ওই কাজের স্কিল কি আপনার থেকে আছে কিনা সেটা তারা পর্যালোচনা করে। কিন্তু বাই বাইপাস বিভিন্ন এজেন্সির মাধ্যমে ট্যুরের কথা বলে, এডুকেশনের কথা বলে, মানে ডক্টর দেখানোর কথা বলে, অথবা স্কলারশিপ দেওয়ার কথা বলে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে হাজার হাজার যুবকগুলোকে এই ইউরোপ এবং রাশিয়া এবং বিভিন্ন দেশে নিয়ে তাদেরকে দিন শেষে কি বিভিন্ন ব্যক্তি বিশেষ অত গোষ্ঠীর কাছে তারা বিক্রি করে দিয়ে তাদেরকে এই বিভিন্ন যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। কিন্তু এটার জন্য আমি মনে করি সরকার থেকে আরও কঠোর হতে হবে এবং কঠোর হয়ে কী করবে সরকার, দিন শেষে যে যাওয়ার সে চলে যাবে। কেন যাচ্ছে, সরকার তার স্কিল, তাকে তার কর্ম, তার তার যে চাহিদা, মৌলিক অধিকারগুলো সে পূরণ করতে পারতেছে না, কারণ দিন শেষে সে কী করতেছে, দুঃসহ জীবন বেছে নিতেছে। উন্নত জীবন আশায় সে কী করতেছে, দেশ ছেড়ে দেশান্তরে চলে যাচ্ছে। তা আমি মনে করি সরকার আরও উদ্যোগী হওয়া দরকার, আরও বেকারদের কর্মসূত্র দেওয়া দরকার এবং একজন ব্যক্তি কেন সে তার মাতৃভূমি ছেড়ে, তার পরিবার পরিজন ছেড়ে কেন সে দূরপ্রবাসে পাড়ি দিবে। একমাত্র সে তার দেশে, তার সমাজে সে স্বাধীনভাবে চলতে পারে না এবং সে তার যে মৌলিক অধিকারগুলো, স্বাস্থ্য, বাসস্থান, অন্ন, বস্ত্র, সেগুলো সে না পাওয়ার কারণে সে সার্ভাইভ করার জন্য সে নিজের মাতৃভূমি ছেড়ে বিদেশ পাড়ি দেয়। পরিশেষে বলবো সরকার যাতে একটি ভালো উদ্যোগ নেয় এদের জন্য।